নমস্কার, রবিবাসরীয় ভ্রমণে আজ এসে উপস্থিত হয়েছি চাকদার বিভিন্ন প্রান্তরে। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো আজ যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেটা গৌরনগর ঘাট থেকে কিছুটা দূরেই অবস্থিত। এই জায়গাটা খুবই সুন্দর লাগলো। এখানকার পারিপার্শ্বিক পরিবেশটা ঠিক এমনটাই যে এখানে একটা বসার জায়গা করা রয়েছে, যে যাত্রী প্রতীক্ষালয়ের মতন, যে যারা আসছেন যাচ্ছেন। এটা কিন্তু একটা কেন্দ্রবিন্দু বলা চলে, যে এই কিছুটা এগোলেই পাওয়া যাবে আপনার গৌরনগর ঘাট, আর ওপাশেই আপনার হুগলি। তো এই নদিয়া এবং হুগলিকে সংযোগ করেছে কিন্তু এই জায়গাটা, সেহেতু মানুষের কিন্তু আনাগোনা লেগে থাকে। আর এখানে একটা খুব বিশেষ একটি ব্যবস্থা করা আছে, সেটা হচ্ছে নান্দনিক পাঠাগার। হ্যাঁ, নান্দনিক পাঠাগার। যারা এখানে আসছেন অনেকখানি সময় রাস্তা অতিক্রম করেছে, তাদের জন্য কিন্তু একটা ছোটোখাটো পাঠাগারের কিন্তু ব্যবস্থা করা রয়েছে। যে আমি দেখাতে পাচ্ছি আপনাদেরকে, দ্বিতীয় ভুবন বলে একটি সাহিত্য সাংস্কৃতিক চতুর্থ সংখ্যা আছে। আর এখানে অনেক এমন বই কিন্তু আছে। যারা আসছেন এখানে এসে কিন্তু কিছুটা হলেও বই পড়ে সময় কাটাতে পারবেন, আর এখানকার মনোরম যে পরিবেশ তার মাঝেও কিন্তু সময় দিতে পারবেন। এই বিস্তীর্ণ যে জায়গাটি দেখা যাচ্ছে, এটা এখন গঙ্গার একটা খাড়ি বলতে পারেন। তো এই একটা সময় কিন্তু এখানে কিন্তু আদি গঙ্গা বয়ে যেত, কিন্তু পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে কালক্রমে কিন্তু গঙ্গা অনেকটাই এদিকে চলে গেছে। মানে হুগলি ডিস্ট্রিক্টের কিছুটা, মানে নদীর যে ভাঙা ঘোরার যে খেলা, সেটা কিন্তু বিভিন্ন সময় দেখা যায়। কারণ একটা সময় দেখা যাচ্ছে চাকদার এই সাইডটা ভাঙছে নদীয়ার দিকে, আবার অন্য সময় দেখা যাচ্ছে হুগলির দিকে ভাঙছে। এই ভাঙা ঘোরার মাঝেই কিন্তু মানুষ বসবাস করেন। তো এইভাবেই কিন্তু মানুষের প্রতিনিয়ত যাতায়াত করেন এই ঠিক এই ঘাট দিয়ে। হুগলি এবং নদিয়ার একেবারে কেন্দ্রবিন্দুর মাঝে দাঁড়িয়ে আছি। আর এখানে এই যে জলের এখানে লাইন করা আছে, আমি যতবার এখানে এসেছি কিছু কিছু মানুষের এখানে ব্যাপারটা দেখা গেছে যে এখান থেকে কিন্তু ওনারা জলের ব্যবস্থা করে নেন। এই ঠিক এই জায়গাটা দিয়ে একটা নল ঢুকিয়ে দেন, আর নল ঢুকানোর সঙ্গে সঙ্গে ওখান থেকে একটা জলের কিন্তু প্রবাহ আসে, আর সেভাবে কিন্তু জল নিয়ে যান। আর এখানে যে পরিস্থিতি, সেটা কিন্তু খুব সুন্দর এক পরিবেশ, মনোমুগ্ধকর। যারা আপনারা আসছেন তারা কিন্তু এখানে এসে খুব সুন্দর একটি পরিবেশ কাটাতে পারেন সময়। খাড়ির মাঝে একটা পোল রয়েছে, আর এই পোলের ওপর দিয়ে যাচ্ছি আমরা। অনেক সময় একটা ব্রিজ বলে থাকি, ছোটোখাটো একটি ব্রিজ। আর ব্রিজটা পার করে একটা মন্দির আছে, সেই মন্দিরের বিশেষত্বটাও জানার চেষ্টা করব। ঠিক পোলটা পার করেই আমাদের একটা চোখে পড়ে গেল খুব সুন্দর একটি মন্দির। এটা হচ্ছে অর্ধনারীশ্বর মন্দির, যেটা আর কি বহু সময় আমি এদিক দিয়ে এসেছি, আর এখানে এসে এই মন্দিরটা চোখে পড়ে গেছে। খুব একটা জাঁকজমক মন্দিরের মানে সেইভাবে না থাকলেও কিন্তু এখানকার যে পবিত্রতা সেটা কিন্তু বুঝিয়ে থাকে। আর একেবারে প্রত্যেকটা দিন মানুষের কিন্তু সমাগম থাকে। দাঁড়িয়ে আছি একেবারে অর্ধনারীশ্বর মন্দিরের সামনে। আচ্ছা, এই চাকদার এই জায়গাটার নাম কি? ঘুগিয়া, গঙ্গা প্রসাদপুর, বুড়িগঙ্গা। মানে আদি গঙ্গা তো এটাই ছিল না? আসলে আমি যেটা দেখাচ্ছিলাম, যে এই যে জায়গাটা, এই যে এখান থেকে নদীর যে খাড়ি অবস্থিত রয়েছে, এটা খাড়ি ছিল না একটা সময়, এখান থেকে আদিগঙ্গা বয়ে যেত। পরবর্তীতে কালক্রমে কিন্তু গঙ্গা অনেকটা সরে গেছে, মানে হুগলির দিকে চলে গেছে। আর ঠিক সেই বুড়িগঙ্গার পাড়েই কিন্তু অবস্থিত এই যে অর্ধনারীশ্বর যে মন্দির, সেই অর্ধনারীশ্বর মন্দির দেখাতে পাচ্ছি। মানে সপ্তাহের বিভিন্ন সময় বিভিন্ন দিন কিন্তু এখানে মানুষের কিন্তু সমাগম থাকে। বিভিন্ন সময় মানুষ আসেন পুজো দিতে বিভিন্ন জায়গা থেকে। আর আজকে একটু মানুষের সমাগমটা কম, যেহেতু রবিবার, অন্যান্য দিনের মতো আজকে ভিড় থাকে না। আচ্ছা, কতদিন যাবত এই মন্দির, এই অর্ধনারীশ্বর? 2018 সাল থেকে। মানে মানে এই এরকম তো মন্দির তো দেখা যায় না স্বাভাবিকভাবে। আচ্ছা, কারামার ভোলে বাবা। আচ্ছা আচ্ছা, মানে আপনি সেবায়তে আছেন? আচ্ছা আচ্ছা, মানে আপনারাও আসেন, তাই তো? হ্যাঁ, আমরা তো আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখো, এখানে অর্ধনারীশ্বর মন্দির, যেটা আর কি খুবই কম দেখা যায় এরকম মন্দির। আমরা জানি যে অর্ধনারীশ্বর কথার অর্থ একই অঙ্গে নারী এবং পুরুষের যে সমাবেশ, আর তার মাঝে কিন্তু মানে ভগবান যেটা দেখাচ্ছেন, যে আমরা অনেক সময় দেখি, একটা কথা না বললেই নয়, যারা আর কি উভয় লিঙ্গের মানুষ হয় তাদেরকে অনেকভাবে অপমান করা হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখানে ভগবান নিজেই কিন্তু অর্ধনারীশ্বর রূপে রয়েছেন। তাই তাদেরকেও সম্মান করা উচিত, প্রত্যেকটা মানুষকেই সম্মান করা উচিত। সে ছোটো বড়, কালো ফর্সা, বিভিন্ন রং ভেদাভেদ এবং ধর্ম মানে প্রকারভেদে মানুষকে কিন্তু একই রকমভাবে চোখে দেখা উচিত। যে মানবতাটাই কিন্তু প্রথম স্থান অধিকার করে। বিভিন্ন প্রান্তরে ঘুরতে ঘুরতে খুব সুন্দর একটি মন্দিরের কিন্তু দর্শন হয়ে গেল, অর্ধনারীশ্বর মন্দির।
এটা চাকদার গঙ্গা প্রসাদপুরে অবস্থিত। গৌরনগর ঘাটে যাওয়ার পূর্বেই কিন্তু এই মন্দিরটি পড়ে। আপনারা যারা ভাবছেন যে এখানে আসবেন কীভাবে, হ্যাঁ আপনারা কিন্তু চাকদা স্টেশন থেকেও আসতে পারেন, কিংবা চাকদা যে বাস স্ট্যান্ড সেখান থেকেও অটো কিংবা টোটো ধরে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন এই গঙ্গা প্রসাদপুর অর্ধনারীশ্বর মন্দিরে। হ্যাঁ, আর এখন আছি মুকুন্দনগর ঘাট, আর এখানে গঙ্গাবরণ চলছে চড়কের সময়, যেটা আর কি হয়ে থাকে। ঠিক দেখো এখানে সন্ন্যাসীরা আছে আর দলে দলে এখানে আসছে। এই যে গঙ্গা জল দিয়ে অভিষেক চলছে। এই মুহূর্তে মুকুন্দনগর ঘাটে এই যে কাঠের যে অভিষেক, চড়ক কাঠ, এই চড়ক কাঠের গঙ্গা জলের অভিষেক চলছিল। আর সন্ন্যাসীরা কিন্তু প্রস্তুত হয়ে আছেন যে যার মতন একেবারে গন্তব্যে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে চড়ক কাঠ বলা হয়, যাকে শিব কাঠও বলা হয় অনেক সময়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম আছে এই চড়ক কাঠের। আর ওখানে মূল সন্ন্যাসী তিনি কিন্তু তৈরি হচ্ছেন ওঠার জন্য। তো গ্রাম বাংলায় চড়কের যে এই প্রচলিত যে সমস্ত বিষয়বস্তুগুলো আছে সেগুলো কিন্তু হয়ে থাকে এবং দেখাও যায়। আর এই গঙ্গার ঘাটে আসলে আপনারা এই চড়কের আগে অনেক কিছু দেখতে পারবেন। এই মুকুন্দনগর ঘাটের বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ এখানে আসেন। আর এখানে খুব সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে যে বসার জায়গা, যেটা আর কি দীঘা, পুরী সি বিচগুলোতে যেরকম ব্যবস্থা করা হয়েছে বসার জায়গা, সেরকম রাস্তার পাশ দিয়ে কিন্তু গঙ্গার ধার দিয়ে বসার জায়গা করা হয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ। আর এখানে মানুষ আসছেন ঘুরতে। আর এখানে যে সমস্ত নৌকাগুলো আছে সেই নৌকাগুলো কিন্তু নিয়ে তাদের নৌকা বিহারে যাওয়া হয়। এই ঠিক এরকম ধরনের নৌকা কিন্তু থাকে। আর গঙ্গার এপার ওপার বিভিন্ন জায়গায় কিন্তু নিয়ে যাওয়ার ব্যবস্থা এখানে আছে। এখন গঙ্গা নদী থেকে জল সরবরাহ করা হয় যেই পাম্পের সাহায্যে। এখানে সবথেকে বড় পাম্প এটা নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে। এখান থেকে বিভিন্ন জেলায় কিন্তু জল পৌঁছে যায় এবং জল পৌঁছে যাওয়ারও ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখবেন আপনারা রাস্তাঘাট খোঁড়া হচ্ছে, পাইপলাইন লাগানো হচ্ছে, ঠিক এখান থেকে কিন্তু জল সরবরাহ করা হবে। আমরা এখানে যে সমস্ত মন্দিরগুলো আছে যার জন্য এখানে মানুষের সমাগম হয়, সেসব মন্দিরগুলো একটু দেখানোর চেষ্টা করব। এখান থেকে টোটো, অটো সমস্ত কিছুই কিন্তু আপনারা চাকদা স্টেশন থেকে যাতায়াত করে। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ডালা থেকে শুরু করে গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত পাত্র এবং টিফিন করার যে সমস্ত জায়গাগুলি, এখানে ছোটোখাটো দোকানও কিন্তু রয়েছে। বিশাল এক মন্দির গঙ্গা তীরে অবস্থিত। এই বিভিন্ন জায়গা থেকে আসছেন নীল পুজো, চৈত্র পুজো উপলক্ষে মানুষ এখানে। এটা বড় নদিয়া থেকে, বহির্গাছি থেকে আসছে। আর এই মুহূর্তে মন্দিরের মধ্যে প্রবেশ করার পর মন্দিরটা দেখানোর চেষ্টা করব। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসছেন ভক্তি সাধনা করার জন্য। মুকুন্দনগর ঘাটে অবস্থিত এই বিশাল এক মন্দির, মায়ের মন্দির, তার সঙ্গে শিব মন্দিরও আছে। আর এটা হচ্ছে গঙ্গা ঘাট। আর যারা কচি কাচাদের নিয়ে আসছেন এই মন্দিরের সঙ্গে কিন্তু এখানে কিছু এই ডাইনোসর বা অন্যান্য জীবজন্তুর যে প্রতিমূর্তিগুলো করা আছে, যে এখানে আসলে তারা কিন্তু একটু আনন্দ পাবে। খুব ভালো একটা বিষয়। আর এই যে একটা ভোলানাথের মন্দির, আর এখানে আছে দেবাদিদেব মহাদেবের একেবারে প্রতিমূর্তি এবং গণেশ বাবাজির একটি প্রতিমূর্তি। সব মিলিয়ে বলা চলে যে খুব সুন্দর একটি মন্দির কিন্তু আপনারা মুকুন্দনগর ঘাটে আসলে দেখতে পারবেন। এখানে একটা সময় ফুল গাছে কিন্তু একেবারে ভরা থাকে, কিন্তু এই সময়টায় দেখা যাচ্ছে যে ফুল গাছগুলি মানে একেবারে মরণাপন্ন অবস্থায় রয়েছে। আর কিছু ফুল আছে এখানে। আর এছাড়া বহু মানুষের মানত এখানে আসেন করতে এবং গঙ্গা স্নানও সেরে যান এখান থেকে। যারা আর কি গাড়ি নিয়ে আসছেন তাদের জন্য কিন্তু সুন্দর একটা পার্কিংয়ের ব্যবস্থা আছে। 4 চাকা থেকে শুরু অটো, টোটো সমস্ত ভাড়াটাই নির্ধারিত করা আছে। তো এখানে প্রচুর মানুষের সমাগম দেখা যাচ্ছে এই চড়ক বা নীলষষ্ঠী উপলক্ষে। এই যে প্রচুর মানুষ আছে।
ঘাটে এসে একটা বিষয় কিন্তু চোখে পড়ে গেল, যেটা আর কি নীল পুজো। সামনে আমাদের চড়ক পুজো আর কি বাংলা সংস্কৃতির সঙ্গে মিশে আছে। সেই গঙ্গা স্নান কিন্তু একটা পরব থাকে, আর সেটাই কিন্তু আজকে হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে সন্ন্যাসী এবং সন্ন্যাসীরা যারা আছেন তারা কিন্তু গঙ্গা স্নান সারছেন, এবং সামনেই নীল পুজো উপলক্ষে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এই চড়ক পুজো। মুকুন্দনগর ঘাটে যে মন্দিরটি পুরাতন মন্দির ছিল, তার সামনে কিন্তু একটি লোকনাথ বাবা মন্দির অবস্থিত। সেটা হচ্ছে আমার এখন চোখের সামনে দেখায়, কি সুন্দর একটি মন্দির কিন্তু আপনাদের চোখে পড়বে। এটা হচ্ছে লোকনাথ বাবার একটি মন্দির, আর এখানে কিন্তু প্রচুর মানুষ আসেন বছরের প্রত্যেকটা সময়। আর মুকুন্দনগর ঘাটে ঠিক এইভাবেই কিন্তু বসা জায়গা করা হয়েছে, খুব সুন্দর একটি ব্যবস্থা। দূর দূরান্ত থেকে যারা আসছেন, একেবারে দীঘা পুরী সি বিচের মতো যে সমস্ত ব্যবস্থা থাকার দরকার সেরকমই কিন্তু এখানে আছে। বিভিন্ন সময় মানুষ এখানে আসছেন আর খুব সুন্দর করে এখানে একটা ভালো সময় কাটাচ্ছেন। এছাড়া নৌকা বিহারেরও কিন্তু ব্যবস্থা আছে এখানে। রাস্তাটা কিন্তু অবাক করা রাস্তা, যে রাস্তা দিয়ে হাঁটছি সম্পূর্ণটাই টাইলস দিয়ে রাস্তাটা তৈরি করা। মানে গঙ্গার পাড় দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে সম্ভবত যেরকমটি অনেক সময় বলা হয়ে থাকে যে কলকাতার গঙ্গা তীরের অবস্থিত যে সমস্ত জায়গা আছে লন্ডন করার মতো। তা এটা আমার লন্ডন না হলেও এখানকার এলাকাভিত্তিক যে জায়গাটা, সেই জায়গা মতন করে এই জায়গাটা অনেক সুন্দর করে গোছানো। ঘুরতে এসছেন আর একটু হাঁটাহাঁটি করবেন না, সেটা কিন্তু হয় না। হাঁটাহাঁটি না করলে কিন্তু আপনি যে জায়গাটা এসছেন সেখানকার যে পার্শ্ববর্তী যে দর্শনীয় স্থান এবং দেখার মতো যে জায়গাগুলো, সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন না। তো সেহেতু একটু কষ্ট করে হাঁটাচলা করতে হবে এবং আশপাশের যে জায়গাগুলো আছে সেগুলো একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করতে হবে। আপনারা সাধারণত বিষ্ণুপুরে এরকম টেরাকোটা মন্দির দেখে থাকবেন, কিন্তু এই নদিয়া ডিস্ট্রিক্টেও যে এত সুন্দর একটি টেরাকোটা মন্দির আছে বৃহদাকার অনেকটা বিশিষ্ট জায়গা নিয়ে, সেটা কিন্তু চোখে পড়লো চাকদার পালপাড়াতে। আপনারা অবশ্যই করে চাকদার বিভিন্ন প্রান্তরে যখন ঘুরবেন, পালপাড়ার এই টেরাকোটা মন্দিরটি কিন্তু অবশ্যই দর্শন করে যাবেন। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি চাকদার পালপাড়ায় টেরাকোটা মন্দির। হ্যাঁ, এটা বিষ্ণুপুরে সম্ভবত বেশি দেখা যায় এই টেরাকোটা শিল্পের যে সমস্ত কাজ এবং মন্দিরগুলি, কিন্তু নদিয়া জেলায় এটাই কিন্তু একটা মাত্র মন্দির যেখানে টেরাকোটা মন্দিরে টেরাকোটা অলঙ্কারে সজ্জায় সজ্জিত। বিভিন্ন অংশে এরকম টেরাকোটার কাজ আছে। কোথাও মা কালীর প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে, কোথাও আবার রাম রাবণের যে যুদ্ধ সেই সমস্ত বানর সেনা প্রভৃতি কিন্তু উল্লেখ্য আছে এই মন্দিরের বিভিন্ন জায়গায়। খুব সুন্দর একটি মন্দির কিন্তু চোখে পড়ে গেল এই চাকদার পালপাড়াতে এসে। চারচালা শ্রেণীর এক অনন্য নিদর্শন বৃহৎ এই পালপাড়ার মন্দির। টেরাকোটা অলঙ্করণের দিক থেকে সমগ্র নদিয়া জেলার মধ্যে অতুলনীয়। দক্ষিণমুখী এই মন্দিরের দৈর্ঘ্য 26 ফুট এবং প্রস্থে 21 ফুট, উচ্চতায় 40 ফুট। উচ্চ বেদির ওপর নির্মিত এই মন্দির আয়তাকার এবং চারচালা বিশিষ্ট ছাদ, ঈষৎ ঢাল। খুব সুন্দর একটি মন্দির কিন্তু চোখে পড়ে গেল। এটা সম্ভবত 1915 সালে 13 সেপ্টেম্বর এই মন্দিরটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসাবে চিহ্নিত করা হয়েছে। আর অসাধারণ তার কারুকার্য, চোখে পড়ার মতন বিভিন্ন জায়গায় টেরাকোটার কাজ কিন্তু আছে। আর এখানে খুব সুন্দরভাবে এই মন্দিরটা কিন্তু মানে গুছিয়ে রাখা রয়েছে। একজন কাজও করছেন এখানে, যার দ্বারা এটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আছে। বেশ সুন্দর কাজ আছে এই টেরাকোটা মন্দিরের। আমরা সাধারণত এই ধরনের টেরাকোটা মন্দির দেখতে পারি বিষ্ণুপুর বা অন্যান্য জায়গায়, কিন্তু এই নদিয়াতেই কিন্তু একটি টেরাকোটা মন্দির আছে, বৃহদাকার মন্দির। সেটা হচ্ছে চাকদার পালপাড়াতে। আপনারা চাকদায় বিভিন্ন প্রান্তরে ঘুরছেন, তার সঙ্গে সঙ্গে এই দর্শনীয় স্থানটা কিন্তু ঘুরে দেখতে পারেন। অসাধারণ একটি জায়গা, মানে স্বল্প সময় অল্প খরচের মধ্যে বিভিন্ন দর্শনীয় স্থান এবং তার সঙ্গে পরিবেশ বান্ধব যে সমস্ত জায়গাগুলো আছে চাকদার বিভিন্ন প্রান্তে আপনারা ঘুরে দেখতে পারেন। বিভিন্ন প্রান্তরে পরিবেশ বান্ধব মনোরম দর্শনীয় স্থানগুলিও আপনাদের ঘুরিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সামনের সুন্দর কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আর এইভাবে ভালোবাসা দেবেন, এইভাবে সাপোর্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।